হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। হায়ার সেকেন্ডারি 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 123 পেজের নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে, তোমরা লক্ষ্য করো। এই পেজে অনেক প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট আছে, সুতরাং স্টুডেন্টস তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। তোমাদের প্রশ্নপত্রের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যামিনো অ্যাসিড ভাণ্ডার বলতে কী বোঝো? বিভিন্ন প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড উৎপাদন এবং এই অ্যামিনো অ্যাসিডের কার্যাবলীর পর যে পরিমাণ অ্যামিনো অ্যাসিড রক্তে সঞ্চিত থাকে তাকে অ্যামিনো অ্যাসিড ভাণ্ডার বলে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রান্স অ্যামিনেশন কাকে বলে বা ট্রান্স অ্যামাইনেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় কোনো অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক কিটো অ্যাসিডে স্থানান্তরিত হওয়ায় অ্যামিনো অ্যাসিডটি কিটো অ্যাসিডে এবং কিটো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় তাকে ট্রান্স অ্যামাইনেশন বলে। নেক্সট প্রশ্ন দেখি আমরা, হচ্ছে ডিঅ্যামিনেশন কাকে বলে বা ডিঅ্যামাইনেশন কাকে বলে? যে পদ্ধতিতে যকৃতে ডিঅ্যামাইনেজ উৎসেচকের সাহায্যে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক হচ্ছে NH2 অ্যামিনোমূলকের অপসারণ ঘটে এবং অ্যামিনো বর্গটি অ্যামোনিয়া রূপে মুক্ত হয় তাকে ডিঅ্যামাইনেশন বলে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, SDA কাকে বলে? স্বাভাবিক অবস্থায় যে কোনো প্রকার খাদ্য গ্রহণের পরে খাদ্যের যে উদ্দীপন ক্রিয়ার প্রভাবে কলাকোষের উপাদানের জারণের ফলে মৌল বিপাকে উৎপন্ন তাপের তুলনায় অতিরিক্ত তাপ উৎপাদিত হয় তাকে ওই খাদ্যের আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বা SDA বলে। নেক্সট অথবা প্রশ্ন, PAR অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও কাকে বলে? কোনো ব্যক্তির নির্দিষ্ট কাজের জন্য প্রতি মিনিটে ব্যয়িত শক্তি ও প্রতি মিনিটে মৌল বিপাকের জন্য ব্যয়িত শক্তির অনুপাতকে কায়িক কার্য অনুপাত বা পার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিওকে সংক্ষেপে পার বলা হয়, PAR বলে। নেক্সট, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ ও গ্লাইকোজেন সংশ্লেষিত হয় তাদের গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলে। উদাহরণ হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, মিথিওনিন, গ্লুটামিক অ্যাসিড প্রভৃতি। এবার হচ্ছে FTT। FTT কি? FTT হলো ফেলিওর টু থ্রাইভ। যদি FTTর ফুল ফর্ম চাই বা পূর্ণ কথাটি লেখো তখন লিখবে ফেলিওর টু থ্রাইভ, অর্থাৎ শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত বৃদ্ধিতে ব্যর্থতা সংক্রান্ত সমস্যা। এবার 5 অথবা হচ্ছে GOR এর সম্পূর্ণ নাম লেখো। GOR এর সম্পূর্ণ নাম বা রূপটি হলো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স। ভালো করে মনে রাখবে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স। স্টুডেন্টস তোমরা ভিডিওটি দেখে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তোমরা তো সাবস্ক্রাইব করতে চাও না, আবার লাইকও করতে চাও না, তোমরা একটা সাবস্ক্রাইব করে লাইক দিও, তাহলে পরবর্তী ভিডিও আরও তাড়াতাড়ি আসতে তোমাদের আরও সাহায্য করবে। যাই হোক, এবার 6 নম্বর প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম ও ফর্মুলা লেখো। ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং এর সংকেত হলো CH3COOH। ভালো করে খেয়াল রাখবে, CH3COOH, এই কার্বক্সিল গ্রুপ হচ্ছে COOH। এবার নেক্সট 6 অথবা পাস্তুরাইজেশন কাকে বলে? যে পদ্ধতিতে খাদ্যবস্তুকে উচ্চ তাপমাত্রায় অর্থাৎ 161 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় 15 সেকেন্ড বা নিম্ন তাপমাত্রায় 145 ডিগ্রি ফারেনহাইট নিম্ন তাপমাত্রায়
30 মিনিট ফুটিয়ে দ্রুত ঠান্ডা করে খাদ্যকে সংরক্ষণ করা হয়, তাকে পাস্তুরাইজেশন বলে। নেক্সট, গ্লাইকোসুরিয়া কাকে বলে? মূত্রে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি। মাত্রা বৃদ্ধি বলতে 100 ml রক্তে 100 mg গ্লুকোজ। মূত্রে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পাওয়াকে গ্লাইকোসুরিয়া বলে। এইবার হচ্ছে বাণিজ্যিক ওআরএস এর উপাদানগুলি লেখো। তাহলে বাণিজ্যিক বাইকার্বনেটযুক্ত ওআরএস আর বাণিজ্যিক সাইট্রেটযুক্ত ওআরএস, এই দুটো রয়েছে বাণিজ্যিক ওআরএস হিসাবে। তাহলে প্রথমে বাণিজ্যিক বাইকার্বনেট ওআরএসের উপাদান আমরা দেখি। সোডিয়াম ক্লোরাইড 3.5 গ্রাম, সোডিয়াম বাইকার্বনেট 2.5 গ্রাম, গ্লুকোজ 20 গ্রাম, আর পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে 1.5 গ্রাম। আর বাণিজ্যিক সাইট্রেটযুক্ত ওআরএসের উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 3.5 গ্রাম, আর ওখানে সোডিয়াম বাইকার্বনেট ছিল, এখানে হচ্ছে ট্রাইসোডিয়াম সাইট্রেট, এটা 2.9 গ্রাম। আর বাদ বাকিটা একই রকম থাকবে, গ্লুকোজ 20 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে 1.5 গ্রাম। নেক্সট, কোন রোগে খাদ্যে প্রোটিন নিয়ন্ত্রণ করা হয়? গ্লোমেরুলোনেফ্রাইটিস রোগে। গ্লোমেরুলোনেফ্রাইটিস রোগে খাদ্যে প্রোটিন নিয়ন্ত্রণ করা হয়, ভালো করে মনে রাখবে, গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবার হচ্ছে অথবা প্রশ্ন, কোন রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয়? গেটেবাত রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয়। এবার নেক্সট হচ্ছে আলোয়াধারী পরীক্ষা, ডার্ক অ্যাডাপ্টেশন টেস্ট কাকে বলে? যে পরীক্ষা দ্বারা কোনো ব্যক্তি আলো থেকে অন্ধকারে আসার পর স্বাভাবিক দৃষ্টি ফিরে পেতে কতটা সময় নেয় তা নির্ণয় করা হয়, তাকে অন্ধকার অভিযোজন পরীক্ষা বা আলোয়াধারী পরীক্ষা বলে। স্টুডেন্টস, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব খুব ভালো করে তৈরি করে নেবে। এবার রক্ত অল্পতার 4টি লক্ষণ লেখো। রক্ত অল্পতার লক্ষণের প্রথম লক্ষণ হচ্ছে গায়ের রং, নখ, চোখের কোণ, জিহ্বা প্রভৃতি ফ্যাকাশে হয়ে যায়। 2 নম্বর হচ্ছে অবসাদ, ক্লান্তিবোধ বেশি থাকে, ফলে অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যায়। 3 নম্বর হচ্ছে খিদে কমে যায়, ঘুম কম হয় ও কাজে অনীহা দেখা দেয়। আর 4 নম্বর হচ্ছে হাত ও পায়ে জল জমে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। নেক্সট, এবার রক্ত অল্পতার 4টি কারণ। তাহলে রক্ত অল্পতার 4টি কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে ভিটামিন B12 ও ফলিক অ্যাসিডের অভাবে রক্ত অল্পতা হয়, লোহার অভাবে, 3 নম্বর হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে, এবং 4 নম্বর হচ্ছে ম্যালেরিয়া, সিফিলিস রোগ সংক্রমণে রক্ত অল্পতা দেখা দেয়। নেক্সট, T3 এবং T4 হরমোনের নাম লেখো। এটা তোমরা আগে পেয়েছো এবং তোমাদের তৈরি হয়েই আছে। T3 হরমোন হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন, আর T4 হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন বা থাইরক্সিন। স্টুডেন্টস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। যাই হোক, এবার হচ্ছে অনুপূরক খাদ্য কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। যে বাড়তি খাদ্য প্রদানের দ্বারা বয়স, লিঙ্গ, শারীরিক অবস্থা অনুযায়ী কোনো ব্যক্তির অনুমোদিত পুষ্টিগুণ মাত্রা এবং দৈনিক পুষ্টি উপাদান গ্রহণের মাত্রার মধ্যে যে ঘাটতি তৈরি হয় এবং তা পূরণ করার ব্যবস্থা করা হয়, তাকে বলা হয় কি? অনুপূরক খাদ্য, অর্থাৎ সাপ্লিমেন্টারি ফুড বা অনুপূরক খাদ্য বলে। এবার অথবা প্রশ্ন হচ্ছে দ্বিপ্রাহরিক খাদ্য পরিকল্পনার মূল উদ্দেশ্য কী? তাহলে এই যে MDM, মিড ডে মিল হচ্ছে, MDM-এর উদ্দেশ্য হচ্ছে, প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রাক বিদ্যালয়গামী শিশু সহ বিদ্যালয়গামী শিশুদের অপুষ্টি দূর করা। 2 নম্বর হচ্ছে শিশু, বালক, বালিকাদের অনুপূরক খাদ্য সরবরাহ করা। 3 নম্বর হচ্ছে নিয়মিত বিদ্যালয়ে আসার জন্য উৎসাহ দান। আর 4 নম্বর হচ্ছে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়ানো। 14 নম্বর, পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কী? খুব ভালো করে তৈরি করবে। পুষ্টি শিক্ষার প্রথম উদ্দেশ্য হচ্ছে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য গঠনে পুষ্টি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর হচ্ছে জনসাধারণকে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা। আর 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য সামাজিক সম্পদ, এই বোধ জাগিয়ে তোলা। এবার 14 নম্বরের অথবা প্রশ্ন হচ্ছে রান্নাঘর সংলগ্ন বাগান বলতে কী বোঝো? রান্নাঘর সংলগ্ন স্থানে প্রধানত বিভিন্ন ধরনের সবজি ফলানোর জন্য
যে পরিকল্পনা অনুযায়ী বাগান তৈরি করা হয় তাকে রান্নাঘর সংলগ্ন বাগান বলে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো উত্তর করে দিলাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ এগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে, তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় খুবই সুবিধা হবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। যাই হোক স্টুডেন্টস, আজকে তাহলে এখানেই শেষ করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে তাহলে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।